নমস্কার, আমি মিলি সরকার বেঙ্গলি আরবান কিচেন থেকে বলছি। আমার ইউটিউব ফ্যামিলির সকল দর্শক বন্ধুরা কাছে দূরে যেখানে যে আছেন সবাইকে অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকে আমার রেসিপি। আজকে আমি বানাচ্ছি ওয়ান পট রেসিপি, যেটা চিকেন আর রাইস। এই ওয়ান পট রেসিপি ভীষণই সোজা বানানো আর এটা ঝটপট তৈরিও হয়ে যায়। যখন কোনো দিন রান্না করতে ইচ্ছা করেন বা তাড়াতাড়ি থাকে সেই দিন আমরা এইভাবে করে খুব সহজে এটা ঘরে তৈরি করতে পারি। আসুন দেখে নেওয়া যাক কিভাবে আমি খুব সহজেই ঘরে এটা তৈরি করেছি। এটা এতটাই সোজা, যারা নতুন রাঁধুনি বা ব্যাচেলার হস্টেলে থাকে বা নতুন নতুন রান্না করতে শিখেছে তারাও কিন্তু খুব সহজে এটা তৈরি করতে পারে। আর এটা ছোট বড় সবাই খেতে খুব পছন্দও করবে। আর কথা না বাড়িয়ে আসুন দেখে নেওয়া যাক কিভাবে আমি খুব সহজেই ঘরে তৈরি করেছি এই ওয়ান পার্ট রেসিপি চিকেন অ্যান্ড রাইস। এখানে আমি নিয়ে নিয়েছি 2 কাপ চাল, এটা বাসমতি চাল, আর এখানে নিয়েছি 500 গ্রাম চিকেন। আজকে আমি এইটুকুতেই রান্না করব। আপনার যদি বেশি মনে হয় যে দরকার একটু বেশি, লোকজন বেশি, তাহলে কিন্তু আপনি বেশি করেও এটা রান্না করতে পারেন। চালটাকে ভিজিয়ে দিয়েছি আর চিকেনটাকে ধুয়ে জল ঝরিয়ে দিয়েছি। এরপর রান্নার জন্য একটা কড়াই বসিয়ে দিয়েছি। কড়াই গরম হয়ে গেলে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি বেশ কিছুটা সাদা তেল। এরপর তেল গরম হয়ে গেলে আমি এর মধ্যে দিয়ে দেব তেজপাতা আর গোটা গরম মশলা। দিয়ে দিলাম তেজপাতা আর দিয়ে দিচ্ছি গোটা গরম মশলা, লং, এলাচ, দারচিনি। এগুলোকে একটু প্রথমে নেড়ে দেব। তারপর আমি এর মধ্যে দিয়ে দেব 2টো পেঁয়াজ, যেটাকে আমি পেস্ট করে নিয়েছি, সেই পেঁয়াজ পেস্ট সবটাই দিয়ে দেব। আজকে আমার বানানো এই ওয়ান পট রেসিপিটা আশা করি আপনি স্কিপ না করে সম্পূর্ণ দেখবেন। দেখে যদি ভালো লাগে তাহলে অবশ্যই ফ্যামিলি আর ফ্রেন্ডসদের সঙ্গে শেয়ার করতে ভুলবেন না। আপনি যদি আমার পুরনো বন্ধু হয়ে থাকেন তাহলে জানাবো অনেক অনেক ধন্যবাদ। আর যেসব বন্ধুরা এখনও আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি তাদেরকে বলবো প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। পেঁয়াজটা দেওয়ার পর একটু ভাজা ভাজা মতো করে নিলাম। তারপর এর মধ্যে দিয়ে দেবো আদা রসুন পেস্ট। 2 চামচ মতো আদা রসুন পেস্ট দিয়ে দিলাম। পেঁয়াজের সঙ্গে এগুলোকেও একটু ভালো করে নেড়ে দিচ্ছি। এরপর আমি এর মধ্যে দিয়ে দেবো একটা টমেটো, যেটাকে আমি পেস্ট করে নিয়েছি, সেই টমেটো পেস্ট সবটাই দিয়ে দেবো। টমেটো পেস্টটা দিয়ে দিচ্ছি। এখনো পর্যন্ত কিন্তু আমি নুন হলুদ কিছুই দেইনি। এরপর দিয়ে দেবো নুন আর হলুদ গুঁড়ো। দিয়ে দিলাম নুন আর সাথে দিয়ে দিচ্ছি কিছুটা হলুদ গুঁড়ো। নুনটা কিন্তু আপনি নিজের স্বাদ অনুসারে দেবেন। দিয়ে সবগুলো মশলা একসঙ্গে করে খুব ভালো করে একটু কষিয়ে নেব। তারপর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি চিকেনের টুকরোগুলোকে, যেগুলোকে আমি ধুয়ে জল ঝরিয়ে রেখেছিলাম, সেই চিকেনের টুকরো সবটাই আমি দিয়ে দিচ্ছি। দিয়ে মশলার সাথে খুব ভালো করে এগুলোকে আবার নেড়ে দেব। কিছুক্ষণ নেড়ে এটাকে ঢাকা দিয়ে দেবো। মিনিট 5 ঢাকা দিয়ে রান্না হতে দিয়েছি। এরপর ঢাকাটা সরিয়ে নিলাম। ঢাকা সরিয়ে নেবার পর আবারও খুব ভালো করে নেড়ে দিচ্ছি। তারপর এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি গুঁড়ো মশলা, 1 চামচ লঙ্কা গুঁড়ো, সাথে দিয়ে দেবো 1 চামচ ধনের গুঁড়ো আর 1 চামচ জিরের গুঁড়ো। গুঁড়ো মশলা দেওয়ার পর এবারও খুব ভালো করে আবার একটু নেড়ে দিচ্ছি। এরপর আমি এর মধ্যে দিয়ে দেব দই। এখানে আমি আধা কাপ
দই ফেটিয়ে নিয়ে সেই দইটাও দিয়ে দিলাম। টক দই দিয়েছি। দই দেওয়ার পর আবারও খুব ভালো করে নেড়ে দেব। এরপর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি চাল, যেটা জলে ভিজিয়ে রেখেছিলাম, সেটা জল পাল্টে দুবার করে সেই চালটাকে জল ঝরিয়ে নিয়ে নিয়েছি। সেই চাল সবটাই দিয়ে দিলাম এবার এই মাংসের মধ্যে। দিয়ে এবার খুব ভালো করে সব একসাথে করে মিশিয়ে নিচ্ছি। চাল আর চিকেন খুব ভালো করে নেড়ে দেব। চাল আর চিকেন একটু ভাজা ভাজা মতো করে নেবার পর এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চামচ গরম মশলা গুঁড়ো। গরম মশলা গুঁড়ো দেওয়ার পর আবারও একটু নেড়ে দিচ্ছি। তারপর আমি এর মধ্যে দিয়ে দেব জল। এখানে আমি 1 বাটি জল নিয়েছি, সেই জলটা সবটাই দিয়ে দেব। দিয়ে দিচ্ছি জল। জল দেওয়ার পর খুব ভালো করে নেড়ে দেব। তারপর এটাকে ঢাকা দিয়ে দেব। ঢাকা দিয়ে 8 থেকে 10 মিনিট রান্না হতে দিয়েছি। এরপর ঢাকাটা সরিয়ে নিলাম। এবার একটু দেখে নিচ্ছি। চাল প্রায় সেদ্ধ হয়ে গেছে, সামান্য একটু বাকি আছে। এবার খুব ভালো করে নেড়ে দেওয়ার পর আঁচটাকে একদম সিম করে এটাকে ঢাকা দিয়ে রেখে দেব আরো মিনিট 10। মিনিট 10 পর এবার ঢাকাটা সরিয়ে নিচ্ছি। এবার দেখুন ভাত সেদ্ধ হয়ে গেছে, চিকেনও সেদ্ধ হয়ে গেছে, ঝরঝরে ভাত কেমন তৈরি হয়েছে। আর এইভাবে তৈরি হয়ে গেল আজকে আমার বানানো 1 পট রেসিপি চিকেন অ্যান্ড রাইস। নামানোর আগে ওর উপর থেকে ছড়িয়ে দেবো সামান্য পেঁয়াজ, যেটা বেরেস্তা করা পেঁয়াজ, ভাজা পেঁয়াজ, সেই পেঁয়াজ ছড়িয়ে দেব। তাহলে সার্ভ করার জন্য রেডি। এটা এমন একটা রেসিপি, এর সঙ্গে আর কিছু দরকার হয় না, শুধু রায়তা বা স্যালাড দিয়ে এটাকে সার্ভ করতে পারেন। আজকে আমার বানানো এই 1 পট রেসিপিটা আশা করি আপনাদের পছন্দ হয়েছে। যদি পছন্দ হয়ে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আবার দেখা হবে নেক্সট ভিডিওতে অন্য কোনো রেসিপি নিয়ে। ভালো থাকবেন। থ্যাংক ইউ।